নমস্কার বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা, প্রাণভরা ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে ধনতেরাস মানেই শুধু সোনা কেনা বা তামা কেনা, রূপোর জিনিস কেনা। অনেকেই আছে ওই দিন চাটা কেনারও নিয়ম আছে বলে মনে করে। অ্যাকচুয়ালি তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনতেরাসের মাহাত্ম্য কী আর ধনতেরাস কী সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থেকে বন্ধুরা আমার পাশে থাকুন এবং ভিডিওটা ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ধনতেরাস মানে কি ধন কামনার দিন, নাকি ধনতেরাস ধন্বন্তরী দেবীর যে চিকিৎসক, সেই দেবতার যে বিষ্ণুদেবের 10 অবতারের মধ্যে এক অবতার সেটা, নাকি ধন্বন্তরী যে ধনতেরাস সোনা গয়না বা রূপো তামা সেটা কেনার দিন? তো বন্ধুরা চলুন আমার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আজকে ধনতেরাস কি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থেকে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, ধন্বন্তরী হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন। ওনার এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসাবে বিবেচিত হন। ধন্বন্তরীকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। পুরাণে ধন্বন্তরীকে আয়ুর্বেদের দেবতা হিসাবে উল্লেখ করা হয়েছে। আর এই ধনতেরাস দীপাবলি উৎসবের সূচনা হয়। ধনতেরাস দিয়েই দীপাবলির উৎসব আরম্ভ হয়। ওই দিনে ভগবান ধন্বন্তরী দেবী, লক্ষ্মী ও দেবতা কুবেরের পূজা করা হয়। আর এই ধনতেরাসের দিন সোনা বা মূল্যবান সম্পদ কেনার চল বহুকাল থেকেই চলে এসেছে, সেটা প্রচলিত আছে, সেটা আমরা বিশ্বাস করে এসেছি। এই দিন সোনা বা মূল্যবান কিছু কিনলে ধন বৃদ্ধি পায়। কিন্তু জানেন কি, ধনতেরাস শব্দের সঙ্গে ধনের কোনো সম্পর্ক নেই? সেটা কি আপনারা জানেন? যেখানে সমুদ্র মন্থন হয়েছিল সেটা ছিল দুধসাগর। তো দেবতা আর অসুরগণের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেবী উঠে এসেছিলেন। কিন্তু এছাড়া সমুদ্র মন্থনে উঠে এসেছিলেন আরও অনেক কিছু, যার সঙ্গে রয়েছে এই ধনতেরাস নামকের যোগাযোগ। সমুদ্র মন্থনে অমৃত উঠে এসেছিল, তেমনি উঠে এসেছিল বিষ। আমরা সকলেই জানি সেই বিষ কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব, সেটাও আমরা জানি। সেই অমৃত লাভের জন্য দেবতার অসুরগণের মধ্যে ক্ষীরসাগরের মন্থন করেছিলেন দেবতা ও অসুরগণ। এক্ষেত্রে মন্দার পর্বতের মন্দনদণ্ড হিসাবে এবং শিবের স্কন্দসঙ্গী নাগরাজ বাসুকী মন্থনরঞ্জ হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং বিষ্ণু কর্ম অবতার তার দেহের উপর মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। আর এই সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থনে হলাহল এবং অমৃত ছাড়াও উঠে এসেছিল রম্ভা, মেনকা প্রমুখ অপ্সরা, কামধেনু, ঐরাবত, কৌম্বস্তবী মণি, পারিজাত, চন্দ্র, শঙ্খ, যা পরবর্তীকালে বিষ্ণুর শঙ্খ পাঞ্জরজন্য হিসাবে পরিচিত হয়, এবং আরও অনেক কিছু উঠে এসেছে। এরপর সমুদ্র মন্থনে উঠে আসে অমৃত। কিন্তু জানেন কি, কে এই অমৃত পাত্র হাতে নিয়ে উঠে আসেন সমুদ্র থেকে? তিনি হলেন আমাদের ধন্বন্তরী। আপনারা কি জানেন বন্ধুরা, ধন্বন্তরী কে? ধন্বন্তরী হলেন দেবতাদের চিকিৎসক তথা দেব বৈদ্য। তিনি অমৃত ভাণ্ড নিয়ে উঠে আসেন সমুদ্র থেকে। তাই ধনতেরাস ধন কামনার দিন নয়, ধনতেরাস মূলত স্বাস্থ্য কামনার দিন।
অক্ষয় স্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনার মূলত ধনতেরাসের এই মাহাত্ম্য রয়েছে। তাছাড়া আপনারা তো জানেন যে সমুদ্র মন্থনের সময় এছাড়াও সমুদ্র মন্থনে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী, যিনি ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী। তাই তার জন্য এই দিনটি ধন কামনার দিন হিসাবেও গণ্য করা হয়ে আসছে বহুকাল ধরে। তাই আমরা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছি যে ধনতেরাস মানে ধন, সোনা, তামা, কাঁসা এসব কেনার দিন। আসলে সেটা নয়, কিন্তু সেটা হলো ধন্বন্তরী মানে ধন কামনার দিন নয়। তাই ধনতেরাস ধন কামনার দিন নয়, ধনতেরাস মূলত স্বাস্থ্য কামনার দিন। অক্ষয় স্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনার মূলত ধনতেরাসের এই মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনটি ভক্তগণ কুবের দেবের আরাধনাও করে থাকেন এবং সম্পদ লাভের কামনায় মূল্যবান সামগ্রী ক্রয় করে থাকেন। আর এই দীপাবলি উৎসবের সূচনা হয় দুদিন আগে থেকে। ধনতেরাস সূচনা হয়, ধনতেরাস দিয়ে দীপাবলির শুরু। এই দিনে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী, দেবতা কুবেরের পূজা করা হয়। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে ধনতেরাস কী এবং ধনতেরাসের মাহাত্ম্য কী, সেটা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। আর বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে কমেন্টে বলবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ দীপাবলির শুভেচ্ছা। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।